আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোরা এখন যা। উনি এসেছেন তো আমাদের চলে যেতে বলছো কেন? আর্য স্যারের সাথে একটু আলাদা করে কথা বলার আছে। আর্য, আমাদের আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, তাই না? বলো কেন বলো তো? এত রাত হয়ে গেছে, হয়তো অপর্ণারা বাড়িও চলে গেছে। এটা তো আমার মাথায় আসেনি। অপর্ণারা ফিরেও তো যেতে পারে, আর এখানে কাউকেই তো দেখছি না। আর্য, হ্যাঁ বলো। আমি কিছু জিজ্ঞেস করছি তো, তুমি চুপ করে রয়েছো কেন? এবার কেবিনের দিকে চলো না। কেবিনে? হ্যাঁ, আমার মনে হয় ওরা সবাই কেবিনেই থাকতে পারে। দেখো, মনটা তখন উচ্চাটন হলো আর চলে এলাম, কিন্তু এত রাত্রে সতীনাথ বাবু তো এখন ঘুমোচ্ছেন, তাই না? আচ্ছা, একবার গিয়ে দেখি না, চলো না। আচ্ছা, আমি বলি কি, চলো আমরা ফেরত যাই, বরং কাল সকালে আসবো। আমার কথাটা শোনো, ফেরত যেতে কতক্ষণ? একবার গিয়ে দেখি, এসো এসো। আমি অসুস্থ, তাই ঝোঁকের বসে এসব বলছি, এটা ভেবো না শুনি। তেমন হলে সত্যি সত্যি বাড়িটা বন্ধক রেখে। বাবা, তুমি বাড়িটার এই বন্ধকের কথা ভাবছো? আমি তো আছি নাকি, একটু ভরসা করো আমার উপরে। আমি বলছি তো, আমি চেষ্টা করব, যদি ইন্স্যুরেন্স থেকে সবটা টাকা পাওয়া যায়। যদি ওপরে মান সম্মান টিকে থাকে না রে অপু। আগেরবার কাকাবাবুর সাথে সেভাবে কথা হয়নি বলে মিস বসুর মনটা ভার হয়েছিল। এখন আশা করি কথা বলে অনেকটাই হালকা হবেন। তুমি আর এখন এত কথা বলো না শুধু। অপু, বাবা, আমাদের মান সম্মানহানি হয় এমন কোনো পরিস্থিতি তো তৈরি হবে না। আর তাছাড়া আর্য স্যার তো এর আগেও বহুবার আমাদেরকে হেল্প করেছেন বহু বিপদে। করেছেন নিজের থেকে? এইবারেও নিজের থেকে করেছে বাবা। বিশ্বাস করো, আমি নিজে থেকে ওনাকে বলিনি তোমার অসুস্থতার কথা। তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, নিজের ক্ষমতা মতো যা পারিস সেটাই করবি, এই দায় তুই নিস না। রুম্পা, ও অপর্ণার বন্ধু। আমরা তো ভেবেছিলাম তোমরা চলেই গেছো। স্যার, আপনি এত রাত্রে আবার? আমার মা আন্টি একবার সতীনাথ বাবুকে দেখতে এসছেন, তাই রাতেই এলাম। অপর্ণা কি কেবিনে আছে? হ্যাঁ, অপু আর কাকিমা। আচ্ছা, কাকু জেগে আছেন? স্যার, আমি ঠিক বলতে পারবো না, মানে আছে হয়তো। আচ্ছা, তাহলে আমার মন বলছে কিছু একটা হয়েছে অপু আর কাকিমার মধ্যে। সেটা স্যার কিডনিও হতে পারে। খুনুনি গেলে। রুম্পা, তুমি কি কোনো কারণে টেনসড? সব ঠিক আছে তো? হ্যাঁ, ডক্টর তো বললেন তাই। ঠিক আছে, কেবিনের দিকে এসো তাহলে। আমি দেখছি বাবা, তোমারও একটা ধাক্কা যখন সবাই মিলে সামলে উঠতে পেরেছি, তখন বাকিটুকু ঠিক সামলাতে পারবো। তুমি এত চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব। আমি ভেবেছিলাম কাকাবাবুর সঙ্গে যাওয়ার আগে একবার দেখা করে গেলে আপনাদের মুখে হাসি দেখতে পাবো, কিন্তু এখানে তো দেখছি খুবই সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। না না ডাক্তারবাবু, কথা হয়ে গেছে, এবার আমরা যাবো। বলছি, আমাকে কি বলা যায়? তাহলে আমার দিক থেকে কোনো হেল্প করতে পারি। আপনি যা উপকার করেছেন ডাক্তারবাবু, আপনি মানুষটাকে বাঁচিয়ে দিয়েছেন, এটাই অনেক। আমার কাছে এটাই শান্তি যে কাকাবাবু এখন নর্মালি কথা বলছেন। প্রথম দিকে যে কেন কথা বলছিলেন না, এটাই আমার চিন্তার সব থেকে বড় বিষয় হয়ে গেছিল। আমার তো আপনাকে ধন্যবাদটুকুও জানানো হয়নি ডাক্তারবাবু। প্লিজ এভাবে বলবেন না। আর তাছাড়া আমি কিন্তু আপনাকে কাকাবাবু বলে ডেকেছি। এখন আপনি যদি আমাকে আপনি বলে ডাকেন, তাহলে আমার কেমন লাগে বলুন তো? আসলে আপনার মতো তুমি আমাকে তুমি করে বলুন প্লিজ। তো তোমার মতো মানুষ আজকাল আর কজন হয় বলো? আমাদের ডাক্তারদের সব থেকে বড় পাওয়া কি জানেন? একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার পরে তার এবং তার পরিবারের মুখের হাসিটা। এখন
এখন সেই হাসিটাই মিসিং। আশা করি কাল ডিসচার্জের আগে সেই হাসিটা দেখতে পাবো। যাই হোক, আপনারা এখন আর কেউ টেনশন করবেন না, নিশ্চিন্তে বাড়ি যান। আপনাকে এখন যতটা টেনসড দেখাচ্ছে, কাকাবাবুর অপারেশনের আগেও কিন্তু ততটা দেখাচ্ছিল না। কি নিয়ে এত ভাবছেন বলুন তো? আমি একবার বাবার সাথে একটু আলাদা করে কথা বলতে পারি ডক্টর? বেশিক্ষণ নেব না, কিন্তু কথাটা একটু। না, এখন কথা বলার কোনো দরকার নেই। বাবার শরীর খারাপ, বাবা বিশ্রাম নেবে। কি বলতে চাস অপু, বল। না না, কোনো দরকার নেই। বাবার সঙ্গে আমার একটু আলাদা করে কথা বলার দরকার ছিল। বাবাকে না বললে আমি যে। অপর্ণা, আমার মা এসছেন আমার বাবাকে দেখতে, আছেন মানে কথার মাঝখানে, তাই ঢুকে বললাম আমি। তোরা এখন যা। উনি এসেছেন তো আমাদের চলে যেতে বলছো কেন? আর্য স্যারের সাথে একটু আলাদা করে কথা বলার আছে, ওনাকে ধন্যবাদ জানানোর আছে। তোমরা যাও, রাত করো না। আবার কেন এখানে এলেন স্যার? মায়ের মাথা গরম থাকলে তো হিতাহিত জ্ঞান থাকে না। আপনাকে যদি উল্টো পাল্টা কিছু বলে বসে, আমি কি করবো এখন? তো আপনি অপুর বাবাকে দেখতে এই সময় এখন? হ্যাঁ, আসলে সতীনাথ বাবুর কথা শুনে মা দেখতে আসার জন্য এখনই জোর করলো, একবার নিয়ে চল হসপিটালে বারবার বললো, তাই আর কি। আর আপনি কেমন আছেন সেটা আগে বলুন। আমি এখন ঠিক আছি আর্য স্যার। আসলে আমার কাছে একদম ভগবানের মতো এসে হাজির হয়েছেন এই ডাক্তারবাবু। উনি ছিলেন বলে আমি আজকে বেঁচে গেছি স্যার। বাবা কি বলবে আলাদা করে স্যারের সাথে কথা? ধন্যবাদ দেওয়ার জন্য আলাদা করে কথা বলার কি আছে? বলুন। আপনাকে একটা কথা বলছি স্যার, মানে আলাদা করেই বলছি। আপনি তো অনেক উপকারই করেছেন, বরাবরই করেছেন, শুধু অপারেশনের খরচা দেওয়া নয়। না না, ঠিক আছে। রাত বিরেতে খোঁজ নিতে এসেছেন, কিন্তু আমরা না অনেক অনেক অনুনয় বিনয় করে ডাক্তারবাবুকে বলে তবে দেখা করতে পেরেছি। এখন অপুর বাবার বেশি কথা না বলেই ভালো, বুঝতে পেরেছেন? আপনাকে কাছে পেলে তো অনেক কথাই বলবে আমার মনে হয়, কিন্তু আপনি বেশি কথা বাড়াবেন না। ওর শরীরটা এখনো তো ঠিক নেই, ওর জন্য এটা ভালো হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন।